বর্তমান সময়ে দেখবেন কিছু চায়না ব্র্যান্ড বাংলাদেশে খুব ভালো কাজ করতেছে বাইকিং সেক্টরে। খুব সুন্দর সুন্দর বাইক নিয়ে আসতেছে। তাছাড়া বাইকের সব রকম আপডেট যে ফিচার থাকা দরকার বাইকে সব কিছুই থাকতেছে। তারপরেও এই যে হায়ার সিসির বাইকগুলো তারা নিয়ে আসতেছে, এইগুলো রোডে কিন্তু কম দেখা যায় কম্পেয়ার টু অন্যান্য চেনাশোনা বাইক, যেমন আপনার ধরেন R15, GSX-R, সিভিআর, এই কোয়ালিটির বাইক। এখন প্রাইস হিসাব করতে গেলে চায়না যে বাইকগুলো নিয়ে আসতেছে খুব সুন্দর এবং ওভারঅল একটা বেস্ট বাইক, যেমন আপনার লুকস, ফিচার, পারফরমেন্স সব দিক থেকেই বেস্ট। তারপরেও সেই আগেরকার বাইকগুলো যেমন R15 বা GSX-R এগুলো এখনও চলে বেশি। এর কারণ কি জানেন? তো বিষয় হচ্ছে চায়না বাইকগুলো অনেক ফিচার নিয়ে কাজ করতেছে, আমাদেরকে অনেক ফিচার দিচ্ছে, এটা ভালো কথা। আস্তে আস্তে সব বাইক আমরা চাই যে এরকম ফিচার ওয়াইজ আসুক, কিন্তু সমস্যা হচ্ছে এখানে বিশ্বাসের মানুষের। একটা সময় গিয়ে এই চায়না বাইকগুলা বাংলাদেশে যখন মার্কেট ঠিকঠাক মতো ধরতে পারে না বা ঠিকঠাক মতো পার্টসপাতি দিয়ে মানুষদের মনে জায়গা করতে পারে না, তখন এই বাইকগুলোর আস্তে আস্তে মনে করেন এই কোম্পানিগুলো উধাও হয়ে যায়। আগে পরে যেটা হয়ে আসে, বর্তমান যে কোম্পানিগুলো কাজ করতেছে তারা খুব ভালো কাজ করতেছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে কাস্টমারদের। দেখতেছি যে বাসায় গিয়েও সার্ভিস দিচ্ছে বাইকের কোনো সমস্যা হইলেই। তো এইভাবে যদি কয়েক বছর চায়না বাইক বাংলাদেশের বাজারে চলতে থাকে, তাহলে গিয়ে একটা বিশ্বস্ততা অর্জন করতে পারে। আর মানুষ ওই কথায় আছে না, মেড ইন চায়না, এই কারণে বাইকের ক্ষেত্রে কেউ ওই মেড ইন চায়নায় যাইতে চায় না। আসলে তাদের বাইক যে খারাপ বা তাদের বাইক যে আসলে ভালো না এমন না, তাদের বাইকও ভালো, তারা যথেষ্ট পরিমাণ ভালো বাইক আমাদেরকে দিচ্ছে, কিন্তু বিশ্বাসের একটা ঘাটতি রয়ে গেছে আমাদের। আর সবথেকে বড় কথা, চায়না বাইকের পার্টসপাতিগুলো একটু কম অ্যাভেলেবেল পাওয়া যায় কম্পেয়ার টু ইন্ডিয়ান, জাপানি বাইকগুলা। আর দেখেন এই যে সুজুকি, তারপরে ইয়ামাহা, হুন্ডা, এরা কিন্তু ভাই একদিন দুই দিন ধরে বাংলাদেশের বাজারে বিজনেস করতেছে না। এদের কাস্টমারের কাছ থেকে যে বিশ্বাস অর্জনটা, এটা বহুত বছর ধরে করে আসতেছে। কারণ কারণ এই কোম্পানিগুলো আমি আমার জন্মের পর থেকে দেখে আসতেছি, ঠিক আছে? আমি যখন থেকে বুঝি তখন থেকেই দেখতেছি এই কোম্পানির গাড়িগুলো, এইসব কোম্পানি আজকে থেকে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করতেছে না। যে কারণে মানুষ যখন একটা বাইক পছন্দ করে তখন তার বিশ্বাসের জায়গা থেকে পছন্দ করে। তারপরে আরেকটা বিষয় আছে, সেইটা হচ্ছে বাংলাদেশের মানুষ একটা বাইক বেশি দিন ইউজ করে না। একটা জিনিস দেখবেন, খুব কম মানুষই আছে যারা একটা বাইক লং টার্ম ইউজ করে, কিছুদিন ইউজ করে বিক্রি করে আর একটা বাইকে শিফট হয়। এখন এইখানে চায়না বাইকের রিসেল ভ্যালু খুবই খারাপ। ওই যে বিশ্বাস, কিনতেই চায় না কেউ, নতুনই কিনতে চায় না, পুরাতনের কথা তো বাদই দিলাম। যারা একটু বুঝে আর যারা একটু কম টাকায় ভালো মানের ফিচার, ভালো বাইক, ভালো পারফরমেন্স সব কিছু এনজয় করতে চায়, তারা কিনে না এমন না। দেখেন চায়না বাইকগুলো আমাদেরকে 300 সিসি, 250 সিসির বাইক যে দামে অফার করতেছে, যে সব ফিচার সহ, আমরা কিন্তু একটা 150 সিসির বাইকও সেই দামে পাচ্ছি না। মানে একটা 150 সিসির বাইক কিনতে গেলেও আমার তার থেকে বেশি টাকা ইনভেস্ট করা লাগতেছে। কিন্তু তারপরেও আমরা 150 সিসিতে কেন যাচ্ছি জানেন? এই 150 সিসিতে কী দিচ্ছে আমাদেরকে? 150 সিসি অনুযায়ী যেমন আপনার লুকস, টান, তারপরে হচ্ছে রক্ষণাবেক্ষণের সুবিধা বলতে কি, আপনার পার্টসপাতি অ্যাভেলেবেল পাওয়া যায়, দাম হোক কম দাম হোক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো জায়গায় আপনি পাবেন। আর হয় কি, ওই চায়না বাইকগুলোর পার্টসপাতি ঢাকায় অ্যাভেলেবেল থাকলেও গ্রামকার মানুষ আসলে এইগুলা খুঁজা পাইতে অনেক কষ্ট। আর গ্রামের যারা টুকটাক যারা দোকানদার আছে, ওরা ওই চায়না বাইকের পার্টসপাতি তেমন একটা নেয়ও না, যে কতদিন তাদের দোকানে থাইকা যায়, এই একটা বিষয় আছে। তো যে কারণবশত, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার চায়না বাইকগুলা সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেল সার্ভিস খুবই খারাপ, কেউ নিতেই চায় না। আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করতে গেলে এই বাইকগুলো অনেক টাকা লস হয়, আপনার একটা বাইক অনেক টাকা লস হয়, যা আপনার এই ইন্ডিয়ান, জাপানি বাইকগুলায় খুব কম হয়। যে কারণে মানুষ এই চায়না বাইক নিতে চায় না। আর নিলেও ভাই সেইভাবে চিন্তা ভাবনা কইরাই নেয়। তবে হ্যাঁ, বর্তমান সময়ে আমি যতটুকু বলবো, আমি তো আসলে নাম নিতেও এখানে কোনো সমস্যা নেই। সিএফ মোটো খুব ভালোই কাজ করতেছে। আর যারা সিএফ মোটো ইউজার আছে তাদের ভিতরে কমপ্লেন খুবই কম, আমি কমপ্লেন তেমন একটা দেখি না। আর বাইক নিয়েও তেমন একটা কোনো পাই না যে এইটা খারাপ ওইটা খারাপ। আরও দেখি তাদের যে বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসতেছে। বিষয় হচ্ছে, বিশ্বাস তো একদিনে অর্জন করা সম্ভব না, তবে যেভাবে কাজ করে আসতেছে এইভাবে কাজ করতে থাকলে সেলফ সার্ভিস,
তারপরে পার্সপাতি, এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে গিয়ে একটা সময় গিয়ে চায়না বাইকও বাংলাদেশে দেখা যাবে এবং ভোরে ভোরেই দেখা যাবে। আর যতটুকু শুনতেছি 2026 সালে বাংলাদেশে আসলে যে পরিমাণ বাইক আসছে, যেটুকু আপডেট হয়েছে, 2027 সালে এর থেকে অনেক বড় কিছু হবে এই বাইকের মার্কেটে। তো নতুন বাইক আসলে আমরা এখন আস্তে আস্তে টুকটাক দেখতে পাচ্ছি, আর আপডেট আসার দরকার। দেখেন, হায়ার সিসির বাইকের অনেক সুবিধা অসুবিধা হয়, তবে হায়ার সিসির বাইকের সব থেকে বেস্ট পার্ট কি জানেন? তা হাঁপায় কম।